একবার নারদমুনি যমরাজের সঙ্গে দেখা করতে যমালয়ে এসে পৌঁছালেন। তখন যমলোকে নারদকে দেখে যমরাজ অনেক প্রসন্ন হলেন এবং ওনাকে স্বাগত জানালেন। হে দেবর্ষি নারদ, আপনার এখানে আসাতে আমি ধন্য হয়ে গেছি। দয়া করে আপনি আমাকে বলুন, আজ আপনার এখানে আসার কারণ কি? অবশ্যই আপনার এখানে আসার কোনো না কোনো গুরুত্বপূর্ণ কারণ হবে, অথবা কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপনি এখানে নিয়ে এসেছেন। তখন দেবর্ষি নারদ বলেন, হে ধর্মরাজ, আপনি তো সব কিছুই জানেন। পৃথিবী থেকে স্বর্গ ও নরক পর্যন্ত আপনি তো সব প্রাণীর সম্পর্কে জানেন। আপনার কাছে কোনো কিছুই অজানা নয়। তখন ধর্মরাজ বললেন, হে নারদ, আমি তো আপনার মনের কথা জানতে পারি না। শুধুমাত্র ভগবান বিষ্ণু আপনার মনের কথা জানতে পারে। আপনার মন তো অত্যন্ত চঞ্চল। আপনার মনে কী রহস্য রয়েছে তা জানার দুঃসাহস আমার মধ্যে নেই। তাও আপনার মনে যে কথা রয়েছে দয়া করে নিঃসংকোচে আমাকে বলতে পারেন। তারপর নারদ বললেন, হে ধর্মরাজ, আমি আপনার কাছে কোনো সংবাদ নিয়ে আসিনি, কিন্তু আমার মনে কিছু প্রশ্ন আছে যা জিজ্ঞাসা করার জন্য আমি আপনার কাছে এসেছি। সমস্ত মানবজাতির কল্যাণের জন্য আমি আপনার কাছে এসেছি। দয়া করে আমার এই আশঙ্কা আপনি দূর করুন। তখন ধর্মরাজ বলে, হে নারদমুনি, আপনার মনে যে প্রশ্ন আছে, যে সংশয় আছে, তা আপনি আমাকে বলুন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। এরপর দেবর্ষি নারদ বললেন, হে ধর্মরাজ, আমার প্রশ্ন অত্যন্ত সরল। আপনি মৃত্যুর দেবতা, তাই এই প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কেউ দিতে পারবে না। হে ধর্মরাজ, আমার প্রশ্ন হলো, মানুষের যখন মৃত্যু হয় তখন সে নিজের সঙ্গে কি কি জিনিস নিয়ে যায়, এবং মৃত্যুর পরে সেই ব্যক্তির কোন কোন জিনিসের প্রয়োগ অন্য মানুষদের করতে নেই? এর উত্তরে যমরাজ বলেন, হে দেবর্ষি, আপনি মানবজাতির কল্যাণের জন্য একটি উচিত প্রশ্ন করেছেন, এবং মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে আমি এই প্রশ্নের উত্তর দেব। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি পবিত্র কথা শোনাতে চাই। এই কথার মাধ্যমে আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই পবিত্র কথা আপনি অবশ্যই মন দিয়ে শুনুন। এই কথা যে মন দিয়ে শোনে, আমি তার 32টি ভুল ক্ষমা করি। তখন দেবর্ষি নারদ বলেন, হে ধর্মরাজ, আপনি বলুন, আমি এই কথা অবশ্যই শুনব। এরপর যমরাজ নারদকে সেই মহান কথা শোনালেন। তিনি বললেন, এক সময়কার কথা, মধ্য দেশে দেবশর্মা নামে একজন গরিব ব্রাহ্মণ থাকত। সে অত্যন্ত গুণবান এবং শাস্ত্রে পারদর্শী ছিল। তিনি বেদ এবং অন্যান্য শাস্ত্রে অনেক গভীরভাবে অধ্যয়ন করেছিল, কিন্তু সে জ্ঞানের কখনো অপব্যবহার করেনি। তিনি কখনো নিজের জ্ঞানের ব্যবহার অর্থ প্রাপ্তির জন্য করেনি। অত্যন্ত গরিব হওয়ার সত্ত্বেও তিনি ভিক্ষা করে তার জীবন অতিবাহিত করতেন। হঠাৎই একদিন সেই ব্রাহ্মণ জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে অত্যন্ত প্রাচীন একটি গাছের সামনে এসে দাঁড়ায়। তিনি দেখেন ওই বৃক্ষে 3 জন পিশাচ দাঁড়িয়ে আছে। ওই 3টি পিশাচ জঙ্গল দিয়ে যাওয়া ব্যক্তিদের ভক্ষণ করে।
যে ব্যক্তি এই পথ ধরে যায় তারা ওই ব্যক্তিদের ধরে খেয়ে নেয়। পিশাচ হওয়ার কারণে তাদের অন্তরে ধর্মের কোনো অংশই ছিল না। তারা অত্যন্ত পাপী এবং দুরাচারী ছিল। তারা কারোর ওপর দয়া করত না। যখন ওই ব্রাহ্মণটি বৃক্ষের সামনে আসে তখন ওই পিশাচ একে অপরকে বলতে থাকে, দেখো ভাই, আমাদের কাছে তাজা তাজা ভোজন আসছে। তারা আলোচনা করতে লাগলো যে এর মাংস তো আমি সবার আগে খাবো। এর মাংস কতই না সুস্বাদু হবে। এই ব্রাহ্মণ তো সাত্ত্বিক আহার গ্রহণ করে। এই ব্রাহ্মণ তো মাছ মাংস কিছুই খায় না, তাই এর পেটে কৃমিও নেই। এর মাংস খেতে আমাদের খুবই আনন্দ আসবে। কিন্তু যখনই ব্রাহ্মণ পিশাচের সামনে আসে সে কোনো রকম ভয় পায় না। সেই ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল এবং সে সবসময় ভগবান শ্রীহরির নাম সংকীর্তন করত। সেই কারণে সে কোনো কিছুতে ভয় পেত না। ওই পিশাচদের দেখে ব্রাহ্মণ কোনোভাবে ভয় পেল না। পিশাচদের দিকে তাকিয়ে তাদেরকে প্রণাম করতে লাগলো। সেই ব্রাহ্মণ পিশাচদের উদ্দেশ্যে বলল, হে পিশাচ, তোমাদের নমস্কার। সেই ব্রাহ্মণের বিচিত্র ব্যবহার দেখে ওই পিশাচগণ অবাক হয়ে যায়। এরপর পিশাচ বলতে লাগলো, হে মহাত্মা, আপনি কোথা থেকে আসছেন এবং আপনি কে? এই গভীর জঙ্গলে আপনি একা কিভাবে ঘুরে বেড়াচ্ছেন? আমাদেরকে দেখেও আপনি ভয় পেলেন না? বড় বড় শূরবীর যোদ্ধারা আমাদেরকে দেখে থরথর করে কাঁপতে কাঁপতে ভয়ে পালিয়ে যায়, কিন্তু আপনার মুখে কোনো প্রকার ভয়ের চিহ্ন দেখতে পেলাম না। আপনার আসার পর আমাদের খিদেটাও মিটে গেছে। আমরা তো আপনাকে ভোজন ভেবে প্রসন্ন হচ্ছিলাম এবং আপনাকে খেতে যাচ্ছিলাম। কিন্তু তখন ব্রাহ্মণ বলে, হে পিশাচ, আমি আপনাদের দেখে কোনোভাবেই ভীত নই, কারণ আমি জানি ভগবান সবসময় আমার সঙ্গে আছে এবং তার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটা পাতাও নড়ে না। যদি আমার মৃত্যু পিশাচের হাতে হয় তাহলে সেটাও আমি স্বীকার করে নেব, কারণ প্রভু আমার ভাগ্যে যা লিখেছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। যদি আমাকে খেয়ে আপনারা সন্তুষ্ট হন তাহলে এটি আমার সৌভাগ্য বলে মনে করব। এই সংসারে প্রত্যেকটি মানুষের তৃপ্তি করা, তাদের সুখ প্রদান করা প্রত্যেকটি মানুষের কর্তব্য। পিশাচও ভগবানের দ্বারাই তৈরি, তাহলে আমি আপনাদের নিন্দা কিভাবে করতে পারি? ব্রাহ্মণের এই রকম কথা শুনে পিশাচগণ অবাক হয়ে যায় এবং ব্রাহ্মণকে বলতে লাগে, হে ব্রাহ্মণ দেবতা, আপনার বচন খুবই মধুর। আপনার বচন শুনে আমরা তৃপ্ত হয়েছি। আমরা আপনাকে ভক্ষণ করব না, কিন্তু কৃপা করে বলুন আপনি কোথা থেকে আসছেন এবং কেন এই বনে ঘুরে বেড়াচ্ছেন? ব্রাহ্মণ বলল, হে পিশাচ, আমার নাম দেব শর্মা। আমি প্রভুর ভক্তি করার জন্য এই বনে একটি স্থান খুঁজছিলাম, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুবই কষ্টে আছেন। আপনাদের জন্য আমি কি সাহায্য করতে পারি? ব্রাহ্মণের এমন কথা শুনে সমস্ত পিশাচেরা অবাক হয়ে যায়। ব্রাহ্মণকে দেখে পিশাচরা বলতে লাগে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমরা আমাদের কর্মদোষে পিশাচ রূপে জন্ম নিয়েছি। আমরা আমাদের পিতৃদেবের অপমান করেছি, এই জন্য আমাদের পিশাচ যোনি প্রাপ্ত হয়েছে। জানি না কবে আমরা এই পিশাচ শরীর থেকে মুক্তি পাব। অনেক পাপ কর্ম করেছিলাম আর পিশাচ হয়ে আমরা এখন অসংখ্য পাপ করছি। কত না অসহায় মানুষকে আমরা মেরে খেয়েছি। এরই কারণে বোধহয় আমরা কখনো
পিশাচ যোনি থেকে মুক্তি পাব না। এরপর ব্রাহ্মণ বলল, হে পিশাচ, আমি আপনাদের কষ্ট বুঝি। আপনারা বলুন আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। আমি মধ্যদেশে থাকি, আমার নাম দেব শর্মা। আমি অনেক জপ তপ করছি। আপনাদের জন্য যদি আমি কোনো কার্য করতে পারি সেটা আমাকে বলুন। এরপর পিশাচ বুঝতে পারে যে এই ব্রাহ্মণ তাদেরই বংশ। এই পিশাচ আসলে এই ব্রাহ্মণের দাদা পরদাদা, যারা পাপ করার জন্য এই পিশাচ যোনি প্রাপ্ত করছে। পিশাচ বলে, হে বৎস, আমরা সবসময় উচ্ছিষ্ট বস্ত্র পরিধান করতাম। নোংরা ময়লা বস্ত্র পরে আমরা ভোজন গ্রহণ করতাম, এছাড়া পূজা অর্চনা করতাম। এরই কারণে আমাদের এমন দুর্গতি হয়েছে। আমরা নির্বস্ত্র হয়ে স্নান করতাম, যার কারণে পিতৃদেবকে আমরা অপমান করেছি। আমরা কখনো পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাবার অর্পণ করিনি। এই কারণে আমাদের প্রেতকুলে জন্ম নিতে হয়েছে। এখন আমি আপনাদের বলবো মৃত ব্যক্তির কোন কোন জিনিস ব্যবহার করা উচিত নয়। কিন্তু মানুষের মৃত ব্যক্তির কিছু জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয়, কারণ এই বস্তুগুলোর সঙ্গে ওই মৃত ব্যক্তির ঊর্জা জড়িয়ে থাকে। মৃত ব্যক্তির ওই জিনিসের প্রতি অত্যন্ত মোহ জড়িয়ে থাকার কারণে সে ওই বস্তুগুলোকে প্রাপ্ত করতে চায়। আর যদি কোনো ব্যক্তি ওই বস্তুগুলোকে পড়ে অথবা গ্রহণ করে অথবা ব্যবহার করে, তাহলে ওই ব্যক্তির মধ্যে নেগেটিভ ঊর্জা সঞ্চারিত হয়। এই বস্তুগুলোকে কোনো গরিব দুঃখী মানুষকে দান করতে পারেন অথবা নদীর জলে প্রবাহিত করতে পারেন, কিন্তু ভুলেও তার জিনিস ব্যবহার করা উচিত নয়। ওই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য তার ব্যবহৃত জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বস্তুগুলোর মধ্যে সবথেকে প্রথম বস্তু হলো তার কাপড়, দ্বিতীয় বস্তু হলো মৃত ব্যক্তির গহনা, তৃতীয় বস্তু হলো মৃত ব্যক্তির জপের মালা। মৃত ব্যক্তির এই জিনিসগুলোকে কখনোই ব্যবহার করা উচিত নয়। এমনটা করলে মৃত ব্যক্তির আত্মা ওই ব্যক্তির আত্মার সঙ্গে জুড়ে যায়।